পুজো দেওয়া হয়ে গেল, সোমবারের শিব পুজো দিয়ে একবারে বাটাও নামিয়ে নিলাম। মেঝো মেয়েও দিয়ে দিল, ছোটো মেয়ে তো দেবে না জল ফুল, তো মেঝো মেয়ে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়েলে সবাইকে স্বাগতম। আজকে সোমবার, মার্চের 2 তারিখ। তো উঠেছি 6টায়। আগে উঠেছিলাম, মেয়ে উঠতে দিল না, বলে 6টা বাজুক। তারপরে দেখি আমি উঠেছি, ও উঠে গেলো। উঠে বাসি ঘরে কাজ টাজগুলো করলো, আমি ফুল টুল তুলে চান টান করে পুজো দিয়ে নিলাম। আর সাথে ও আসলো, পুজোটা দিল, গাছে জল টল দিল, ছাদটা ঝাড় দিল, দিয়ে তারপর আমার সাথে চান টান করে একবারে চলে এসছে ঠাকুরঘরে। তো ঠাকুরঘরে পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন যাই চা খাবো। চা খেয়ে তারপর রান্না তো মোটামুটি আছে, দেখি ভাতটাও আছে। ভাতটা যদি নষ্ট না হয়, নষ্ট মনে হয়ে যাবে গরমের মধ্যে, তাও ভাত একটু বানিয়ে দেবো। তরকারি টরকারি সবগুলো গরম করবো কালকের। ভিডিও শ্যুট করছে, আমি অনেক দিন পরে দেখালাম ভিডিও শ্যুট করা ওর। এটা বানিয়েছে ক্লে দিয়ে। বানিয়েছে এটার সাথে কানের এগুলো সব বিক্রির জন্য। গাছে অনেক মুকুল এসছে, অনেক মুকুল পড়ে গেছে সেদিনের ঝড়ে, অনেক মুকুল পড়ে গেছে, আরও পড়ে যাবে। অনেকগুলো শুকিয়ে আছে, কতটা থাকবে আমি জানি না। ওইটাতে তো ধরেছে, যে একটাতে ধরেছে মুকুল সব পড়ে যেটুকু আছে অনেক, তার মধ্যেও পড়ে যাবে পারলে। আর এটাতে এসছে, ওটাতে আগে এসছিল, তারপরে এটাতে এসছে। ড্রাগন গাছগুলোতে কবে হবে জানি না, বরবটি ধরেছে। ওতে শাকগুলো অনেক বড় হয়ে গেছে, দানা হচ্ছে। একটাতে তো দানা হয়ে গেছে অনেক বড়, অনেকগুলো দানা হয়েছে। সূর্যমুখী মনে হয় ফুটবে। এটাতে দানা হয়েছে, আর লালটাতে এখনো আসেনি দানা। এটা তো আসাম থেকে আনা হয়েছিল। এখানে পুদিনা আছে, বতের শাক হয়েছে অনেক, মূলো শাক, মূলোর দানা হয়েছে। মূলোর দানাগুলো রাখতে হবে। শালগুম হচ্ছে রে, শালগুম হচ্ছে। ছোট্ট এখনো। ধনেপাতা তো অনেক লাগালাম, কালকে 2টো সিম নিয়ে গেছি, আরও আছে। লাস্ট সিম আর কোথায় হবে। লেবু গাছে তো অনেক নতুন পাতা বেরোয়েছে, এখন কি জানি কলি আসবে কিনা, ফুল ফুটবে কিনা। ফুল ফুটেছিল, একটা পড়ে গেছে। শসা গাছ নষ্ট হয়ে গেছে। রেডি হয়ে গেছে, টিফিন নিয়েও রেডি। রান্না কিছুই করিনি, কালকের তরকারি সব। আর এখানে যে ভাতটা করলাম শুধু, কালকে পাবদা মাছের
তরকারি, কচু বাটা, চিংড়ি মাছের তরকারিটা আছে, আর কালকে মেয়ে হালুয়া করেছিল গাজরের, টেস্ট হয়েছে। সাবধানে যেও। চা আর মুড়ি নিয়ে বসলাম খেতে, টিফিন। অনেকক্ষণ পরে আসলাম, মেয়েরা চলে গেল, একটু আলসি করে বসেছিলাম, অনেক ঘুম পাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছি তো, রাত্রে ভালো ঘুম হয়নি কালকে, তো বিছনা চাদর টাদরগুলো চেঞ্জ করব, সব রেডি করে রেখেছি। আগে চাটা খেয়ে নিই, খেলে পরে একটু শরীরটার মধ্যে এনার্জি আসবে, তো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কাজগুলো শুরু করব। তো এখন চাটা খেয়ে নিই আগে। সব ভিজিয়ে দিলাম, বেডশিটের সিট সব এখন ভিজুক কিছুক্ষণ, তারপরে ধুবো। এখানে সব গুছিয়ে রেখে দিলাম, এখন যাব ঠাকুরঘরটা পরিষ্কার করব। পরিষ্কার হয়ে গেছে। পুরো পরিষ্কার করে নিয়েছি, সব বাসনপত্র ধুয়ে দিয়ে জায়গায় মতন রেখেছি, এখানে ঢেকে রেখেছি, পরে ঠিক করব এটা। আর এটার মধ্যে আবার একটু বেদি বানিয়েছিলাম, ঠাকুর বেদিটা মধ্যে আবার জল দিয়ে রেখে দিয়েছি, বস্তা দিয়ে একটু উঁচু করে বেদি বানিয়ে নিয়েছি। বেদিটা তো দেখানো হয়নি। কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে, একদম ভর্তি প্যান্ডেল বানিয়ে দিয়েছি। ওইদিকে সব ভর্তি করে দিয়েছি। কটা বাজে? ও বাবা, 2টো বেজে গেছে। ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, সকালে চান করে তো কাপড় চোপড় যা ছিল সব ধুয়েছি, চান করে পুজো টুজো দিয়ে রান্না টান্না শেষ করে তারপর তো কিছুক্ষণ বসলাম, তারপরে গিয়ে চাটা খেয়ে কাপড় ভিজিয়ে রেখে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করলাম। যে অবস্থা, যে ধুলো, সিমেন্টের কাজ হয়েছে না, বেদি টেদিগুলোও বানিয়েছে, তো এগুলোর জন্য পুরো ধুলো হয়েছিল, পুরো ঝাড়লাম, ঝেড়ে টেড়ে মোছাটা করিনি। মোছাটা করতে গেলে এদিকে কাপড় ধুতে দেরি হয়ে যাবে, এই জন্য মোছাটা আর করিনি, কালকে দেখে মুছে নেব। তো আজকে আর মুছলাম না। তারপরে এই যে
কাপড় সব ধুয়ে নিজের ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, করে এখন নিচে যাব, খাবো, খিদেও পেয়ে গেছে, খেয়ে দে তারপর শুবো। খাবার নিয়ে বসে পড়লাম, কচু বাটা নিলাম আর নেব মাছ, মাছের সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, কালকেরই তরকারি সব, এটা দিয়ে খাবো এখন। খাওয়া দাওয়া শেষ করলাম, জানলা টানা সব বন্ধ করে দিয়েছি, কারণ মশার উৎপাত ভীষণ, মানে লিকুইড যদি দুটোও জ্বালায় তাও মশার উৎপাত কমে না, এত মশা উৎপাত, রাত্রে ঘুমানো যায় না দুটো মশার লিকুইড জ্বালিয়েও। এর জন্য দিনের বেলার থেকে জানলা বন্ধ করে দিই, তা সত্ত্বেও মশা থাকেই, কত আর মশাকে করে রাখবো। তো এখন কি বলে শুভ একটু, আর বাইরে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, এগুলো এখন থাক, পরে সন্ধ্যার সময় করে উঠিয়ে নেব। এখন একটু শুতে হবে, ভাত খেয়েছি না, আর শরীর আর চলবে না, ভাত খেয়ে নিলে আর শরীরে দেয় না। তো এখন কাপড় চোপড়গুলো এমনিও শুকায়নি, তো থাকলে পরে রোদটাও আছে, শুকিয়ে যাবে, পরে তুলে নাও। তো ভিডিওটা আর বাড়াবো না, রাত্রে সেরকম কাজও থাকে না, তো আজ এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।